নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আবহাওয়াতে গুরুত্বপূর্ণ কিছু কিছু আপডেট নতুন করে পাওয়া যাচ্ছে। প্রথম কথাই হচ্ছে তাপমাত্রা বাড়তে শুরু করেছে জেলায় জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এবং এই সম্ভাবনা আরও রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিনে তাপমাত্রা 42 থেকে 43 পৌঁছে যেতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে। বৃষ্টির সম্ভাবনা কতটা? তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টি আসছে। কোন মাসে আসছে, কতটা হতে পারে, কি কি আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, বাংলাদেশে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব, কিছুটা দেখিয়ে দেবো শেষকালে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য বিরাট ধরনের ঝড় বৃষ্টির খবর আপাতত আগামী কয়েকদিনে নেই। এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। তবে যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন যে 2-1 পশলা খুব হালকা বৃষ্টি হতে পারে আজকে কোনো কোনো জায়গায়, একটি জেলার 2-1 জায়গায়। সেটা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। বাকি জেলাগুলোতে বৃষ্টির সেরকম কোনো খবর নেই। তবে সকাল থেকে যে আবহাওয়া থাকবে, সকাল থেকে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান জেলা, এই সমস্ত জায়গাগুলোতে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে বেলার দিকে সেই মেঘ সরে যাবে, প্রচণ্ড রোদের দেখা মিলবে, তাপমাত্রা বাড়বে, মানুষের অস্বস্তি বাড়বে, কারণ প্রচুর পরিমাণে বাতাসে জলীয় বাষ্প রয়েছে। একটা ঘর্মাক্ত পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আজকে থাকতে পারে 36 থেকে 37 বা 38 ডিগ্রি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে। পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে থাকতে পারে 39 থেকে 41 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বৃষ্টির সম্ভাবনা তাই শুধুমাত্র কয়েকটি হাতে গোনা জেলাতে হতেও পারে, নাও পারে। আগামী কাল থেকেই নয়, আজ থেকেই আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা অনেক জেলাতে। আগামীকাল মঙ্গলবার থেকে আর কোনো সেইভাবে বৃষ্টির খবরই নেই। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এই 6টা দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবহাওয়া খুব ভালো থাকবে এবং কৃষির অনুকূল পরিবেশ, অর্থাৎ এই মুহূর্তে যে ফসল তোলার মরশুম চলছে সেরকম পরিবেশ থাকার কথাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, এবং আমরা আপনাদের গত কয়েকদিন ধরেই সেটা জানাচ্ছি। তবে কোনো কোনো জায়গায় যদি হঠাৎ করে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, তাহলে খুব হালকা বৃষ্টি হতে পারে। তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেইভাবে থাকবে না। মূলত সম্ভাবনা নেই বৃষ্টির। তবে 28 তারিখ থেকে আবার আবহাওয়াতে পরিবর্তন আসছে। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, অক্ষরেখা তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি আবার শুরু হতে পারে। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এবং মে মাসের প্রথম সপ্তাহের দিকে আবার ধেয়ে আসছে কালবৈশাখী দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে। এই রয়েছে দক্ষিণবঙ্গের পরিপূর্ণ আপডেট। তাপমাত্রা 6 ডিগ্রি পর্যন্ত বাড়বে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবুও আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে। 22 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়া দিতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কোনো কোনো জায়গায় 2-1 পশলা বৃষ্টি হতেও পারে, নাও পারে। আগামী কয়েকদিন ধরে এই রকম চলবে। 24 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা থাকবে না বললেই চলে। কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। এই রয়েছে উত্তরবঙ্গের পূর্বাভাস। উত্তরবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আশা করছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিনে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, প্রচণ্ডভাবে গরম বেড়েছে, আরও বাড়বে। 6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কোনো খবর সেইভাবে থাকছেই না আগামী কয়েকদিন, শুধু তাপমাত্রা বাড়বে। তবে যা পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে কিন্তু ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী 3 দিনের মধ্যে, এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের 2-1 জেলাতে তার প্রভাব আসতে পারে। ভারতবর্ষের ক্ষেত্রে আসাম, মেঘালয় এই দুটি রাজ্যে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিন ধরে সেই ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টি তাই বাড়ছে আরও প্রচণ্ড পরিমাণে, সঙ্গে দমকা ঝড়, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির খবর রয়েছে। আগামীকাল হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে। তারপর থেকে বৃষ্টিটা হালকা হালকা চলতে পারে আগামী কয়েকদিন ধরে। তাই ত্রিপুরা, এখানে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল,
বেশ কিছুটা ঝড় বৃষ্টির বিক্ষিপ্তভাবে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাচ্ছে। উত্তর পশ্চিম ভারতে যে তাপপ্রবাহ চলছিল, পশ্চিমী ঝঞ্ঝা এসে তার অবসান ঘটিয়েছে। এর সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবটা আস্তে আস্তে পূর্ব দিকে রাজ্যগুলোতে পড়বে। তবে এর সঙ্গে আরেকটি আপডেট রয়েছে, আজকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিদর্ভ এবং সংলগ্ন কোনো জায়গায়, এবং রাজস্থানে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে 24 এপ্রিল তারিখ পর্যন্ত। তাই পশ্চিম ভারতের রাজ্যগুলোর কোনো জায়গায় তাপপ্রবাহ চলার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই তাপপ্রবাহ কিছুটা পূর্ব দিকের রাজ্যে বা মধ্য ভারতের দিকে এগিয়ে আসতে পারে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আপাতত থাকছে না। কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে, বিরাট কিছু নেই। বঙ্গোপসাগরে বিরাট ধরনের নিম্নচাপ তৈরির কোনো খবর আপাতত থাকছে না। বাংলাদেশের জন্য এই পূর্বাভাস পাচ্ছি আমরা। বাংলাদেশে রয়েছে সিলেট বিভাগের দিকে আগামী 2 বা 3 দিন কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে, এটা বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে এটাও দেখা যাচ্ছে যেমন রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, এখানে কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে তাঁরা এটা জানাচ্ছেন আগামী 2 বা 3 দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সঙ্গে রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, এই সমস্ত জায়গার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সারা দেশে তাপমাত্রা বাড়তে চলেছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড মতন। এই তাপমাত্রা বাড়ার জন্য যেটা হয়ে থাকে, গরম পরিস্থিতি আরও বাংলাদেশে বাড়তে পারে। এবং আগামী কয়েকদিনে বিরাট কোনো ঝড় বৃষ্টির খবর বাংলাদেশের জন্য আপাতত নেই, এমনটাও তথ্য আমরা পাচ্ছি। তো বন্ধুরা, সমস্ত কিছুই জানালাম আপনাদের কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকতে পারে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। এই মুহূর্তের আরেকটি খবর রয়েছে যে দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা বাড়ছে, ঝাড়খণ্ডে বাড়ছে। এই মুহূর্তে আজকের যেটা আমরা দেখতে পাচ্ছি 21 তারিখের দিকে দেখতেই পাচ্ছেন যে ধানবাদ সংলগ্ন জায়গায় 40-41 চলে যাবে। আর লাগোয়া পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, সঙ্গে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দিকেও তাপমাত্রা বাড়ছে। এখানে আজকে 38 থেকে 40-এ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাপমাত্রা বাড়ছে, গরম বাড়ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এদিকে থাকতে পারে আজকে 36 থেকে 37 বা 2-1 জায়গায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই আজ থেকে গরম আরও বাড়বে, এটাই রয়েছে খবর। বৃষ্টির আপডেটটা খুব সংক্ষেপে আপনাদের দেখাবো। আগামীকাল কি হতে পারে? আগামীকাল ভয়ঙ্কর গরম বাড়বে ঝাড়খণ্ডের দিকে। দেওঘর রয়েছে, ধানবাদ রয়েছে, দুমকা রয়েছে, মিহিজাম রয়েছে। সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বাঁকুড়ার দিকে 41-42 হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। পুরুলিয়ার দিকে সেরকম সম্ভাবনা রয়েছে। তাই মঙ্গলবার গরম পরিস্থিতি আরও বাড়বে, আর এই রকম গরম পরিস্থিতি চলতে পারে। যেটুকু আপডেট আমরা পাচ্ছি 27 তারিখ বা 26 তারিখ পর্যন্ত। 28 তারিখ থেকে নতুন করে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার ফলে আবার তাপমাত্রা কমার একটা সম্ভাবনা রয়েছে। 28 তারিখের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বাংলার দিকে আসছে, দক্ষিণবঙ্গের দিকে। 29 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, এখন এমনটা তথ্য আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের 30 তারিখে যা আপডেট পাচ্ছি দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সুতরাং এখান থেকে এটাই আপনাদের জানাচ্ছি, আজ থেকে গরম বাড়বে, তাপমাত্রা বাড়বে, তাপপ্রবাহের সম্ভাবনা 2-1 জায়গায় পশ্চিম দিকের জেলাগুলোতে তৈরি হতে পারে, সেরকম সম্ভাবনা আগামী 72 ঘন্টার মধ্যে রয়েছে। আর বৃষ্টি আসছে, তা থেকে স্বস্তি মিলবে, অর্থাৎ তাপপ্রবাহ বা গরম থেকে যদি তাপপ্রবাহ হয় সেই সম্ভাবনা রয়েছে 28, 29, 30 এপ্রিল তারিখের দিকে। এপ্রিল মাসের শেষের দিকে আবার ঝড় বৃষ্টি আসছে। উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা বাড়বে, তবে সেটা 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পর্যন্ত একটা আমরা লাইভ আপডেট দেখতে পেলাম। তো আপডেটটি অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।